অধিকার ঠিক যেমনটা আপনার। ও মা, ও কি গো? ও বৌদি, ও তো তোমার সাথে নিজেকে কম্পেয়ার করছে। প্রিয়ম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কার সামনে এরকম ভাবে কথা বলছো? তোমার নিজের ক্ষমতা কতটুকু? না কতটুকু তোমার নিজের ক্ষমতা? ঠিক যতটুকু ওনার, ততটুকুই আমারও ক্ষমতা। আমরা দুজনেই বাড়ির বউ। আমি ওকে কখনো আমার স্ত্রীর অধিকার দেব না, আই প্রমিস। থাক না, এই বাড়ির কোনো একটা কোণে পড়ে থাক না, ক্ষতি কি আছে? অনেকেরই তো অন্য সংস্থান হয়েছে এই বাড়িতে, থাক না। মাম্মি, আই এম সরি মাম্মি, আই এম সরি মাম্মি। Don't touch me. এই বাড়িটা দেখছি একেবারে চিড়িয়াখানা হয়ে গেছে। আমি যাব। তুমি যাবে না। আমি যাব। তুমি ক্লাব পার্টি এসব করো না। তুমি যে ক্লাবটার নাম বলছো ওখানে মদ মাতাল গুন্ডা বদমাশরা থাকে, ওখানে তুমি কিছুতেই যাবে না, কিছুতেই না। আমি যাব, আমি যাব যাব যাব। তুমি যাবে না, তুমি ওখানে যাবে না। ছিলাম। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না মানে আই এম সরি, আমি আমি ওভাবে বলতে চাইনি তোমাকে, কিন্তু কিন্তু বিশ্বাস করো আমার যাওয়াটা খুব দরকার। ওই দেখো 8টা বাজে, আমি যাই। কিন্তু তুমি ওখানে কেন যাবে? কারণ আমি উপার্জন করতে চাই। শোনা, তোমার সাথে আমি পুজোর সময় দেখা করে নেব। কিন্তু কিন্তু আপনি আমায় চিনতে পারবেন কি করে? আরে তোমাকে আমি খুব ভালো করেছি, আমি নিজে তোমার সাথে দেখা করে নেবো, তোমার কাছে পৌঁছে যাব। বাই দ্য ওয়ে, হ্যাপি পুজো। হ্যাঁ, হ্যাপি পূজা। কি বললেন উনি? কি বললেন উনি? উনি বললেন যে পুজোর সময় মিট করবেন, আর আর এটা আমাদের প্রফেশনের কাজ, ওষুধের বিজনেস। কি বিজনেস? বড়বাবুর জামাই নিয়ে যায়, তাহলে আমার মনে হয় না চেক পোস্টে কোনো চেক হতে পারে। কি নিপুণ? হ্যাঁ কাশ্মীরা, তাহলে আর কি, এক ঢিলে কটা পাখি মারলাম বড়বাবু? কটা পাখি? আপনি, ঝিলাম, তুনু, প্রিয়ম। পারছো ও তোমাকে কতটা ভালোবাসে? তোমাকে ভালোবেসে আমার ছেলে আমার বিরুদ্ধে গেছে। আমি তো ভাবতে পারছি না, আমি তো কল্পনাও করতে পারছি না। আজ আমি বুঝতে পারছি আমার ছেলে পৃথিবীতে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসে, এবং তার জন্য আমার অবাধ্য হয়ে প্রিয়মকে এ বাড়িতে নিয়ে এসেছে। এরপরে নিশ্চয়ই তুমি স্বীকার করবে কত বড় অন্যায় করেছো আমার ছেলেকে তুমি রিফিউজ করে। এত ভালো তোমাকে কেউ বাসবে না, কেউ না। এর জন্য তোমার অনুতাপ হবে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোমাকে আসতে হবে আমার বাড়িতে, আমাদের সকলের সামনে মাথা নিচু করে দাঁড়া। হ্যালো, তুই মেয়েটাকে এত ভালোবাসিস বাবা, এত ভালোবাসিস? তার কথা জীবনে প্রথমবার তুই তোর মাম্মির অবাধ্য হলি? এত ভালোবাসিস? আই প্রমিস ইউ, আমি তোর ঝিলামকে তোর কাছে এনে দেব। আই প্রমিস। আপনি কি বলছেন? মনে হচ্ছে তোমরা কোথাও একটা ভুল করছো।
কারণ প্রিয়মকে বৌদি এই বাড়িতে কোনোদিন মেনে নেবে না। এই বাড়ির থেকে ওকে তাড়িয়েই ছাড়বে। কারণ বৌদির যা যা অপছন্দ এই বাড়িতে স্থান পায় না। আর যাকে পছন্দ তাকে কিন্তু বৌদি এই বাড়িতে এনে তুলবেই। কাকে পছন্দ বৌদির? কেন ছিলামকে? কিটা মেরেও দেখছে না পুজোতে বাড়ির কোথায় কি হচ্ছে। ভালো লাগে না, কেমন যেন। আর কি বা হবে বলতো, মিডিওকার ফ্যামিলি থেকে এসেছে তো, কাজকর্ম কিচ্ছু জানে না, কিচ্ছু না। জানবে কোথা থেকে বলতো? শিখলে তো না, কাজকর্ম জানে না, রূপ আছে না গুণ আছে, তাই তো এ বাড়িতে গছিয়ে দিয়েছে। আমি তো সহ্যই করতে পারি না মেয়েটাকে। উফ, বিরক্ত লাগে আমার। সব সময় ঘরের মধ্যে গুজগুজ গুজগুজ করছে আর বরকে পটানোর চেষ্টা করছে। আরে পটবে না, ঘরে স্থান দিয়েছে বলে কি পটে যাবে? অত সহজ নয়। ও মেয়ে ছলে বলে এ বাড়িতে থাকার চেষ্টা করবে। ওর অনেক বুদ্ধি, ভীষণ ম্যাচিওর্ড একটা মেয়ে, কিন্তু আমি ওকে এ বাড়িতে থাকতে দেব না। বৌমা, আজ থেকে অনেক বছর আগে 75 সালে আমাদের টিম 5 গোল খেয়েছিল, 5 গোল। তবুও টিম দাঁড়িয়েছিল। আমি তোমাকে বলছি, বৌমা ঠিক সেইভাবে দাঁড়িয়ে থাকবে। অনেক বছর বাদে আমরা উল্টে 5 গোল দিয়েছিলাম, বৌমাও ঠিক তাই করবে মোহনবাগানের দিন। এটা আপনার খেলা নয় বাবা। হ্যাঁ, খেলা। আমি দ্বিতীয়ত শালঙ্কারা ব্যানার্জি ওকে মেনে নেয়নি, তাই প্লিজ তুই এর মধ্যে ঢুকিস না। এই যে এই শাড়িটার কথা বলছিলেন, এই যে। হ্যাঁ, রাইট, এই শাড়িটাই তো। এই শাড়িটা পরে মণ্ডপে যাবেন। ম্যাডাম দ্বারকা প্রিয়ম। ধরো শোনো, তুমি যাও, গিয়ে মায়ের সামনে একটু প্রণাম টোনাম করো, বুঝলে তো? যা পাপ করেছো এতদিন, একটু ক্ষমা চেয়ে না। কি বলো তুমি? আমি পাপ করেছি? বাবা, মজা করছি। মজা তো করবেই, সবসময় আমাকে লেকপুল করা। আরে বাবা, বলছি তো মজা করছি আমি। এদিকে এসো, চল, এসো। এই যে ঠাকুরমশাই, হ্যাঁ বলুন, পুজো শুরু করুন। হ্যাঁ শুরু করছি। কই আপনারা সবাই আসুন, এবার অঞ্জলি শুরু করব। দিদি, হ্যাঁ চল। দিদি এখন চুপচাপ অঞ্জলি দে। হ্যাঁ, মা কোথায়? মা বাড়িতে রান্না বান্না করছে, এর পরের বার অঞ্জলি দেবে। এইবার লাগবে শাশুড়ি বৌমার লড়াই।
তখন বলেছিলাম না, এবার দেখে নিও কেমন লাগে শাশুড়ি আর বৌমার। এমন লাগবে না দুজনের মুখ দর্শনই করবে না। আর একজন যদি সাপ হয় আরেকজন বেজি। তর্ণ, তর্ণ, আমার ফোন নাম্বার নিশ্চয়ই তোমার মোবাইলে সেভ আছে। 25 লাখ থেকে স্টার্ট করো, দেন যেভাবে উন্নতি করতে চাও সেভাবে। হ্যাঁ, কিন্তু এটা কি ধরনের ডিল? বিজনেস ডিল। নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় তোমাকে ওষুধ পৌঁছতে হবে। বাট ইটস আ ভেরি রেসপন্সিবল জব। রেসপন্সিবিলিটি পারবে তো? আমি চলি, আমাকে জানিয়ে দিও। ও ওয়ান্স अगेन হ্যাপি পুজো। যাও অঞ্জলি দাও। তখন থেকে তো বলছিলে অঞ্জলি দেব অঞ্জলি দেব, তাই তো নিয়ে এলাম। যাও। দাঁড়াও। পড়াতে হবে, জোর করে শাড়িটা পরে নিল। কি গো? হ্যাঁ, কি বেয়ারা মেয়ে দিদি, দেখো কি বেয়ারা মেয়ে, উল্টে আমাদের উপর দোষ চাপাচ্ছে। ওনারা ঠিক বলছেন না। প্রিয়ম, দেখো তুমি এই বাড়ির নতুন বউ, এইভাবে কথা বলো না। গুরুজনদের মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করো না প্রিয়ম। এটা কিন্তু তোমার থেকে এক্সপেক্ট করি না। কম বেয়ারা নও তো তুমি? হ্যাঁ, তোমার মতো বেয়ারা মেয়ে কজন আছে? ভদ্রতা, সহবত কিছুই তো শেখনি দেখছি। প্রিয়ম, ও অঞ্জলি দিলে আমি অঞ্জলি দেব না। হ্যাঁ, ও যদি অঞ্জলি দেয় তাহলে আমরাও কেউ অঞ্জলি দেব না। হ্যাঁ, আমিও দেব না। ওর হয়ে যাক, তারপর আমি দেব। চল না, চল চল। হ্যাঁ চলো। আগমনের খুশির বাঁশি বাজে, শুনি ঝরা সোনালি প্রভাতে। আগমনের খুশির বাঁশি বাজে, ঢাকের বাতি বিসর্জনের বরণ ডালা, সিঁদুর খেলা আজ রাতে হবে বিজয়া। ঢাকের বাতি বিসর্জনের বরণ ডালা, সিঁদুর খেলা আজ রাতে হবে বিজয়া। আপনি তো নামেননি, তাই আমি। তাই নিয়ে এলি তো? আয় আয় আয়। বড় প্রয়োজন এই আগুনের, বুঝলি?
আগুন সব শুদ্ধ করে, পবিত্র করে। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। তুই আগুনের শিখার মতো হয়ে ওঠ দিদি পারে, আগুনের শিখার মতো হয়ে ওঠ। আমি তো আগুনের শিখা হতে পারবো না, তার আগেই বোধহয় ছাই হয়ে যাব। আমার স্বামী আমাকে ভালোবাসে না, এ যে কত বড় লজ্জা। ভালোবাসে না? তোর স্বামী কাকে ভালোবাসে তাহলে? দিদিভাই শোন, এ তো বড় জটিল হয়ে গেল। কি করে জিতবে, কি করে সামলাবে এই খেলা? সবটাই তো অফসাইড হয়ে যাচ্ছে, অফসাইড। আজকের জন্য তো দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই তো, এই শাড়িটা তুমি আজকে পরো, আর এটার সাথে ব্লাউজ কি পরা যায় দেখা দাও। ঠিক বলেছ, দাও দেখি। এই ব্লাউজটা দিয়ে পরো। এই শাড়িটার সাথে এই শর্ট স্লিভ ব্লাউজটা দারুণ ম্যাচ করবে। ও মা, শাড়ি দেখছে। আমি কোন শাড়িটা পরবো সেটা বলো আগে। আরে তোর জন্য আলাদা করে শাড়ি আনা আছে, দাঁড়া তো। ছোট বৌদি তুমি কোনটা পরবে বলো তো? এইটা এই শাড়িটা ছোট বৌদি তোমাকে খুব ভালো লাগবে। আর ব্লাউজটা দেখো কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা একদম। এই শাড়িটা পরো তুমি। আজকে তো সব বন্ধ, কাউকে পাবো না, সব ওয়ার্কশপ বন্ধ, একটা লেবার পাবো না। আমি তো এর সঙ্গে ম্যাচিং ব্লাউজ পর্যন্ত করেছি, কি হবে এখন? আরে ঠিক আছে, আর কি করবে বলো তো, তুমি একটা অন্য শাড়ি পরে নাও। না, আমি অন্য কোনো শাড়ি পরতেই চাইছি না। তুমি বুঝতে পারছো না, এই শাড়িটার সঙ্গে আমি খুব সুন্দর একটা নেটের ফুল স্লিভ ব্লাউজ বানিয়েছি, সেটা পরবো ভেবেছিলাম। সবাই শালঙ্কারা এক্সক্লুসিভ শাড়ি পরবে, তবেই না বোঝা যাবে এটা সেলাই বুটিকের মালকিনের পুজো। এখন কি হবে? আমার সব গেস্টরা আসবে, আর গেস্টরা আসবেই শুধু আমার শাড়ি দেখতে। কিন্তু বৌদি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি জেনে শুনে ওকে শাড়িটা নষ্ট করতে দিলে কেন? হাজারটা শাড়ি নষ্ট করুক ও শালঙ্কারা ব্যানার্জির, আজকে ওকে বাগে পাবো। নষ্ট করুক ও শাড়িটা। শালঙ্কারা ব্যানার্জি সব সহ্য করতে পারে, কিন্তু তার ছেলে আর শাড়ির দিকে যদি কেউ আঙুল তোলে, মাথার ঠিক থাকে না। শাড়িটা নিশ্চয়ই গেছে। আজকে ওর একদিন কে আমার একদিন। মা কই, দেখি কি হয়েছে? এই কি হয়েছে গো, তুমি এরকম করে চিৎকার করলে কেন? কথা বলছো না কেন? এই নিন, খুলে দেখুন। শাড়ি তো ঠিকই আছে। দেখি। ও মা, ছেলেটা কোথায় গেল? হ্যাঁ, বাড়ির বউ না হয়ে তুমি লেবার হতে পারতে। আপনি যেমন ভাবে চাইবেন আমি তেমন ভাবেই থাকবো। আজ সকলের সামনে বললেন বাড়ির বউ না হয়ে লেবার হতে পারতে। একদিন বলবেন, বৌমা তুমি লেবার কেন, এবার বাড়ির বউ হও। বৌমা হও। প্রদীপগুলো জ্বালাবো আমি। আমার বাড়ি ঘর সংসার সব অন্ধকার করে এখন তুমি প্রদীপ জ্বালাবে? পুজোর কটা দিন অন্তত ছাড় দাও মেয়েটাকে, বেচারি তো আর সইতে পারবে না। আমি তো সইতে বলিনি। ও ফিরে এলো কেন?
আর ফিরে এলো তো ফিরে এলো, আমার ছেলে ওকে নিয়ে এলো। জানো দুর্বাদি ও কেন ফিরে এসেছে? কেন? ঝিলামের কথায়, ওর দিদির কথায়। আমার ছেলে ওর দিদিকে পাগলের মতো ভালোবাসে, আর ঠিক ততটাই ওকে অপছন্দ করে। কিছু হয়নি গো, এই মেয়েটা সন্ধি পুজোর সময় ঘোট পাকাচ্ছে। দেখো বৌদি, তুমি কিন্তু এবার একটা ডিসিশন নাও, এই মেয়েকে এখানে কিভাবে রাখবে। অবশ্য তোমরা পারবে না, আমি দেখছি। সংকল্প, সংকল্প, কি? এদিকে আয়। হ্যাঁ কি? এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে আয়। সেটা কি হচ্ছেটা কি? কেন সিনক্রেট করছো? সিনক্রেট করছি আমি সিনক্রেট করছি দুর্বাদি? আমি যা করছি বেশ করছি। এটা কি হচ্ছেটা কি? কেন কেন ওকে তোমরা এভাবে প্রশ্ন করছো? এ তোর মানসিক চাপ পাচ্ছে, এটা ঠিক নয় তো। এ প্রিয়ম, প্রিয়ম তুমি যাও, ওই প্রদীপগুলো জ্বালিয়ে দাও, এক্ষুনি পুজো শুরু হবে। যাও। যাচ্ছে। বাড়ির শান্তিটুকু নষ্ট করলে তো? হ্যাঁ, পৃথিবী থেকে আর ছেলে ছিল না? অনেক তো পাত্র ছিল। তোমার মতো একটা মিডিওকার পাত্র দেখে বিয়ে করে নিতে পারতে, তার সাথে সংসার করতে পারতে। কেন এলে তুমি ফিরে? কেন এই সিচুয়েশন তৈরি করলে? ইউ আর টু মাচ। প্রিয়ম, তুমি যাও, প্রদীপগুলো জ্বালাও, যাও। হচ্ছে কি সংকল্প? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। আই সংকল্প, তুই হঠাৎ ভাবে ছুটে এলি কেন? আরেকটু হলেই ওর আঁচলে আগুন লেগে যেত। ভালোই তো হচ্ছিল। হ্যাঁ, এই প্রথম কেউ ছিল। আর আমি খুব ভাগ্যবতী যে আপনি আমার স্বামী। তোমাকে একটা কথা বলবো? কি? আমার বোনকে একটা ফোন করবে? ও মা, কেন করবে না? হ্যালো। হ্যালো, তূর্ণ বলছি। প্রিয়মকে একটু ফোনটা দেওয়া যাবে? হ্যাঁ, দিচ্ছি। পৃথিবীটা যেন থমকে গেল। যদি থমকে যেত, আমি সারা জীবন আমার পরের হাতেই ঝুলে থাকতাম। ও আমার কত কাছে ছিল জানিস? একটা কথা বুঝতে পেরেছি। কি? তোর জীবনে প্রথম প্রেম এসে গেছে বোন, আর
সেই মানুষটা হলো তোর স্বামী। না মানি তোমাকে মেয়ে বলে, তুমি আমার কাছে মৃত। এই ছেলে বিয়ে বাড়িতে যে সিন ক্রিয়েট করে গেছে, তাতে বাজারে দোকানে মাথা হেট করে হাঁটতে হয়। পেছনে বলে ওই রাঘব পুলিশ, যার মেয়ে মণ্ডপ থেকে পালিয়েছে। মান বেড়েছে আমার। যে মান দেয় সে মান পায়। সীমা তো ঠিকই বলেছে, আমাদের এই জামাই সোনা আর এই জামাই পেতন। প্রিয়ম ঠিক আছে, তুমি দেখবে প্রিয়ম ওই বাড়িতে ঠিক নিজের জায়গা করে নেবে। ঠিক। ও প্রিয়মের কথা ভাবছে না, ও ভাবছে ওর বড় মেয়ে জিলামের কথা। সারা পুজো তুমি বেরোলে না বাবা, আজ বিজয়া, আজ তো অন্তত চলো তুমি। আবার তো বিজয়া হয়ে গেছে, আমার আর কি বিজয়া হবে? চলো মণ্ডপে চলো বাবা, প্লিজ অন্তত একবার চলো মণ্ডপে। আমার দৃঢ় বিশ্বাস ওকে কিছুতেই সকলের সাথে সিঁদুর খেলতে দেওয়া হবে না। আর হবে নাই বা কেন, ওদের মাঝখানে তো আছে একটা মস্ত প্রাচীর। শালঙ্কারা তো, আরে গোষ্ঠপালও তো চাইনিজ বল ছিলেন, আমাদের টিমের ছিলেন, উনিও তো গোল খেয়েছেন। শালঙ্কারাকেও গোল খেতে হবে। দাঁড় কাক বলে যে মেয়েটাকে অপমান করেছে, সেই কাকের কালিমাতেই রূপ খুঁজে পাবে। দেখিস, রূপ খুঁজে পাবে। আপনি তো আমার বর, আমি তো আপনার বউ। সিঁদুর লাগাবো না কেন? লাগাবে না মানে লাগাবে না। তোমাকে কেউ সিঁদুর মাখাবে না,
কেউ খেলবে না তোমার সাথে সিঁদুর, কেউ না। লোহা গরম হ্যাঁ, কোনটা কর, হাতুড়ি মারতে হবে। কাশ্মীরা, হ্যালো তরুণ চ্যাটার্জি, কাশ্মীরা তো কি ঠিক করলে, রাজি তো? মা, মা গো, আসছে বছর আমি যেন এ বাড়িতেই সিঁদুর খেলতে পারি, বাড়ির সবার মাঝখানে দাঁড়াতে পারি আমি এই বাড়ির একজনের হয়ে। নইলে কাপড়ের দালাল 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 শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি মা, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি পারছি না। তুমি খুব ভালো মেয়ে। আমি যদিও এও নই, তবুও আমি তোমায় সিঁদুর পরিয়ে দিলাম। তুমি সুখে থাকো, যদিও আমি জানি যে তুমি সুখে নেই। তোমার সুখ তোমার কাছে আসে না। ও হ্যাঁ, দয়া করে বাড়িতে গিয়ে খাবারটাকে আমাকে উদ্ধার করো, ঠিক আছে? আমরা রাতে খেয়ে আসবো। অপদার্থ 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 অপদার্থ, আমি কি সত্যি ওয়ার্থলেস? আচ্ছা আচ্ছা, সত্যি কি আমার কিছু হবে না? সত্যি কি আমি আমার বউকে সুখে রাখতে পারবো না? সত্যি কি আমি কোনোদিন উপার্জন করতে পারবো না? আমি আমি তোমার শখ সাধ আহ্লাদ কোনোদিন পূরণ করতে পারবো না। আমার দরকার নেই তো। কে বলেছে তুমি অপদার্থ? তুমি তো কবিতা লেখো, গান করো, গানও লেখো। কত গুণ তোমার, কত ভালো, সহজ সরল মিষ্টি একটা ছেলে। আমার আমার একেই দরকার, আমি একেই ভালোবেসেছি। দয়া করে তুমি লোভ করে উপরের দিকে তাকিও না। ওই দেখো, অসুরের দৃষ্টি উপরের দিকে, সেখানে পৌঁছে যাবে। হ্যাঁ, কিন্তু আমাকে কি করতে হবে? কি করবি? এখানে তো আমি বড় জামাইয়ের ব্রেন ওয়াশ করছি, একটু পরে ক্লাবে ডেকে নেব। তুই মেজ জামাইকে বুঝিয়ে দিবি কাশ্মীরা, কাশ্মীরা কে। বড় বাবু কাশ্মীরার কেসটাতে হাত দিয়ে না 440 ভোল্টের হাই টেনশন তার ছুঁয়ে ফেলেছে। ঝটকা তো খাবে, ফুল ঝটকা। বিসর্জনে যাও না, এখানে কেন? আরে বিসর্জনে যাও, এখানে কেন আছো বলো তো? আমাকে একটু একা থাকতে দাও। তুই যাবি না? আমার বিসর্জন তো অনেকদিন আগেই
তুমি কেন এ ঘরে এসেছো? জানেন, আমার বর না আমার সাথে সিঁদুর খেলেনি। তা তুই জোর করলি না কেন? জোর করে সিঁদুরটা খেললেই তো পারতি। নিজের অধিকার কখনো ছাড়বে না, নিজের অধিকার বুঝে নিবে, প্রাপ্য করায় কন্ডায় বুঝে নিবে। আমার প্রাপ্য আমি কড়ায় গন্ডায় বুঝে নেব, যেভাবেই হোক বুঝে নেব আমি। উমা মা, বলছি তুমি কি এখন সব ভুলে যাচ্ছ নাকি বলো তো? আরে না রে বাবা, কিচ্ছু ভুলিনি। তাছাড়া আমি তো প্রণাম শুরু করিনি, এই সংকল্পটা শুরু করেছে। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চল। এই, তোমরা কিন্তু কিচ্ছু খাবে না। ওই ভাসানের নাম করে তোমরা সব ছাইপাশ খাবে, একদম নয় কিন্তু। আরে না, কেউ কিচ্ছু খাবে না, আমি সত্যি বলছি, কেউ কিচ্ছু খাবে না। না না, কেউ একদম কিচ্ছু খাবে না। ওই দেখো চোখ টিপছে, তারপরে খাবে, নিশ্চয়ই খাবে, খেয়ে যা তা করবে। আরে না না, অসম্ভব, দাদা আছে না, দাদা থাকলে কখনো এসব হতে পারে না। একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে। যদি বিসর্জনে কোনো গন্ডগোল হয়, যদি আমার নামে দোষ পড়ে, সইবে। যে সয় সেই তো রয়, যে না সয় সে বিনাশ হয়। যা। দুর্গা দুর্গা। এখানে 2 লাখ টাকা রয়েছে। 2 লাখ টাকা? কিন্তু কিন্তু এত টাকা কিসের জন্য? তোমার কাজের অ্যাডভান্স। কি কাজ সেটাই তো জানলাম না। কনসাইনমেন্ট তো বুঝলাম, কিন্তু কিন্তু তাতে গুডস কি থাকবে? মানে আমাকে সাপ্লাই কি করতে হবে, কি পৌঁছে দিতে হবে? মেডিসিন, ওষুধ ভর্তি একটা গাড়ি তোমাকে দায়িত্ব নিয়ে পৌঁছে দিতে হবে। ওকে? কিন্তু তার জন্য আমাকে কেন এত টাকা দেওয়া হবে? আসলে আমাদের একটা সৎ লোক চাই। লাস্ট 2-3টে কনসাইনমেন্টে আমাদের গাড়ি ভর্তি মাল চুরি হয়ে গেছে, আমাদের কোম্পানির অনেক লস হয়েছে। সো আমরা সৎ লোক খুঁজছি, তার জন্য তোমাকে নেওয়া হচ্ছে। জীবনে প্রত্যেকটা পদে অপমানিত হচ্ছে, রাইট? কেন? টাকা নেই বলে? টাকা নেই বলে রাঘব চ্যাটার্জি সে তোমাকে ইনসাল্ট করলো, তোমাকে বাড়ি থেকে বের করে দিল। এরপর তোমার বউ অনেক কথা বলবে, এরপর তোমার কলিগরা অনেক কথা বলবে। তুমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ। তুমি ইনকাম করতে শেখো। দেখো, টাকা না থাকলে জীবন কিন্তু জীবন নয়। দেখো, সফল মানুষ মানেই তার কাছে টাকা আছে। টাকা টাকা বড় একটা নেকলেস সোনার, 4 চাকা, টুকটুকে লাল সাদা হোয়াটএভার, তুমি যে কালার চাইবে সবকিছু পাবে। কি ভাবছো তুমি? এত ভেবো না, বেশি ভাবলে জীবনে পিছিয়ে পড়বে। আশ্চর্য, ফোনটা কেটে দিল কেন? দেখুন, আমার ওয়াইফ ফোন করেছে। ফোন পরে ধরবে, আগে টাকাটা তোলো।
গুড গুড বয়, ভালো ছেলে। কাল সকালবেলা তোমার কাছে ফোন চলে আসবে, গাড়ি পৌঁছে যাবে ঠিক টাইমে। গাড়িটা নিয়ে 25 কিলোমিটার দূরে সোজা হিল কাট রোডে পৌঁছতে হবে। তারপর ওখান থেকে যেতে হবে, ডিটেলস আমি বলে দেবো। অল দ্য বেস্ট।